আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা হচ্ছে কিছু প্রশ্নের উপরে তৈরি করা হচ্ছে। আসলে ভিউয়ার্স, আমরা অনেকেই ডাটা টাইপটা কি এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে কত ধরনের ডাটা টাইপ পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়টি খুবই অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কিন্তু এই ডাটা টাইপ সম্পর্কে আপনারা কখনো কোনো প্রশ্ন মনে থাকবে না। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো, আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করার পরে এখানে ফাইলের নামে একটা নাম দিয়ে দিচ্ছি। যারা এক্সেস আগে ভিডিওগুলো দেখছেন তাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তো আমরা একটা ফিল্ড নেম দিয়ে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি আগে। সাপোজ আমরা একটা দিলাম জাপান নাম দিয়ে, আমরা এখান থেকে এটা ক্রিয়েট করে নিতেছি। অথবা আপনি এখানে ক্লিক করে সরাসরি কম্পিউটারের মধ্যে সেভ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম, এরপরে জাস্ট ইয়েস করে দিলাম। ওকে। তো ভিউয়ার্স, এরকমভাবে একটা টেবিল চলে আসবে। তো আপনি যেটা করবেন, এখানে টেবিলের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করার পরে এটাকে ক্লোজ অল করে দিবেন। এরপরে ক্রিয়েট মেনু উপরে আসবেন, আসার পরে এখান থেকে টেবিল ডিজাইনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মূল বিষয়। তো ভিউয়ার্স দেখেন, টেবিল ডিজাইনে ক্লিক করার পর আমাদের এখানে তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে ফিল্ড নেম, একটা ডাটা টাইপ, আর একটা হচ্ছে ডেসক্রিপশন। তো ভিউয়ার্স, ডাটা টাইপটা আসলে কি? সাপোজ ভিউয়ার্স মনে করেন যে আমি এখানে হচ্ছে আইডি লিখলাম। তো ভিউয়ার্স, আইডি দেওয়ার পরে আমি ডাটা টাইপের ঘরে আসলাম। তো এখানে আসার পরে এই যে আইডি আমি এখানে লিখছি, এই আইডি ডাটা টাইপ আপনি কি দিবেন? আপনি যদি এখানে আইডি সাধারণত আমরা জানি যে সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বার সাধারণত কী দ্বারা হয়? নাম্বার দ্বারা, নাম্বার বাচক হয়। আর সেক্ষেত্রে যদি আপনি টেক্সট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা নিবে না। কেন নিবে না? কারণ আইডি জিনিসটা এমন একটা বিষয় যেখানে হচ্ছে আপনার নাম্বার দ্বারাই করতে হবে। ওইখানে আপনি টেক্সট দিলে পরে কিন্তু এটা নিবে না। তো বিকজ এক্সেসে কিন্তু এরকমভাবে সব কিছু কিন্তু অটো ফরম্যাট তৈরি করা রয়েছে, যেটা কিন্তু আপনি এলোমেলো দিলে কিন্তু এটা কখনোই কিন্তু নিবে না। তো ভিউয়ার্স, এখান থেকে দেখেন, আপনি চাইলে পরে এখান থেকে নাম্বারটা ইউজ করতে পারবেন অথবা অটো নাম্বারটা ইউজ করতে পারেন। তো আমরা এখানে অটো নাম্বার দিচ্ছি যাতে আমাদের সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি চলে আসে। ওকে। এরপরে সাপোজ আপনি এখানে লিখছেন হচ্ছে নেম। ওকে। তো ভিউয়ার্স, এই নেমের উপরে আমি আসলাম। ওকে। ভিউয়ার্স, এই যে নেম, এই নেমের যা কিন্তু যদি আপনি নাম্বার বা অটো নাম্বার দেন বা অ্যাটাচমেন্ট দেন, এইগুলো কিন্তু নিবে না। কেন নিবে না? কারণ নামগুলো সাধারণত আমরা টেক্সট দ্বারা লিখে রাখি। এই যে ভিউয়ার্স, এই দেখেন, এই যে দুইটা ফিল্ডের মধ্যে পার্থক্য, যে আইডি আমরা অটো নাম্বার দিয়েছি এবং নেম আমরা টেক্সট দিয়েছি। তো এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেন আমরা এখানে টেক্সট ইউজ করছি, আর এখানে কেন আমরা নাম্বার বা অটো নাম্বারটা কেন ইউজ করছি। তো এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ডাটা টাইপ আপনার কোনো সমস্যা থাকবে না। দেখেন, এখন মনে করেন যে কত ধরনের ডাটা টাইপ পাওয়া যায় সেই বিষয়টা এখন আমরা একটু দেখি। এখানে দেখেন, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে পরে আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেস 2010-কে আছি। তো ভিউয়ার্স, 2010-এ কয়টা ডাটা টাইপ আছে সেটা এখন দেখি। একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, 10, 11, 12। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেস 2010-এ আমরা 12 ধরনের ডাটা টাইপ দেখতে পাচ্ছি। তার মধ্যে টেক্সট আছে, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, অয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটর, আর আছে লুকআপ, উইজার্ড। ভিউয়ার্স, যারা মাইক্রোসফট অফিস এক্সেস 2007 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু 11 ধরনের ডাটা টাইপ পাবেন। কত ধরনের? 11 ধরনের। এবং যারা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেস 2016 ব্যবহার করবেন তাদের কিন্তু থাকবে 13 ধরনের ডাটা টাইপ। তো ভিউয়ার্স, ওই ক্ষেত্রে কিন্তু কিছু শর্ট টেক্সট, লং টেক্সট, এরকমভাবে কিছু বিষয় কিন্তু আলাদা করে। যেমন এখান থেকে আমাদের জাস্ট টেক্সট করা আছে, কিন্তু যেখানে একটু বেশি, অর্থাৎ 12-13 করা আছে, অর্থাৎ যেমন 2016-তে 13টা ডাটা টাইপ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু লং টেস্ট, শর্ট টেস্ট দিয়ে ওরা কিন্তু 13টা ডাটা টাইপ কিন্তু সাজাইছে। কিন্তু আমরা যা 10 ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র 12টা ডাটা টাইপ থাকে। এখন ভিউয়ার্স, যারা আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শর্ট কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিই, তো অনেকের কিন্তু প্রশ্ন অনেক সময় পড়ে থাকে যে এক্সেসে কয় ধরনের ডাটা টাইপ পাওয়া যায়। তা আমরা কিন্তু অনেকেই বিষয়টা না বুঝে কিন্তু 2, 3, 4 ধরনের এরকম কিন্তু উত্তর করে দিই। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি যে কোনোদিন আপনার ডাটা টাইপ সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না। কেন থাকবে না? মাইক্রোসফট অফিস এক্সেস 2007-এর ক্ষেত্রে 11 ধরনের ডাটা টাইপ পাওয়া যায়, এবং 12, 2010, 13 এইগুলোতে 12 ধরনের ডাটা টাইপ পাওয়া যায়, এবং 2016 বা আদার্স যেগুলো আছে সেগুলোতে 13 ধরনের ডাটা টাইপ পাওয়া যায়। এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে পরে আপনি 11, 12 এবং 13 ধরনের যে কোনো একটা আনসার যদি লেখেন তাহলে কিন্তু আপনার উত্তরটা কারেক্ট হবে। তো ভিউয়ার্স,
এই মেমো নাম্বার ডেট অ্যান্ড টাইম এগুলো কখন ইউজ করতে হয়, যখন হচ্ছে আপনি কখনো কোনো সময় উল্লেখ করবে সেক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম আসবে। কারেন্সিটা হচ্ছে আপনার যেটা হচ্ছে খুবই নিকটবর্তী বিষয়টা। অটো নাম্বার তো বুঝছি ইয়েস আর নো। সাপোজ মনে করেন যে আপনি এখানে দিলেন হচ্ছে বাংলাদেশি, বা বাংলাদেশি লেখার পর আপনি এখানে ইয়েস আর নো দিলেন যে আপনি কি আদৌ বাংলাদেশি না বাংলাদেশি না, মানে হ্যাঁ বা না বোধক ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এরপর আলি অবজেক্টটা আপনি ইউজ করতে পারবেন। হাইপার লিঙ্কের জন্য অ্যাটাচমেন্ট যদি ফটো এখানে ইউজ করেন, তো ফটোটা কিন্তু অ্যাটাচমেন্ট হয় ক্যালকুলেটর যদি আপনি কোনো কিছু ক্যালকুলেট বের করতে চান। আর লুক আপ উইজারটা হচ্ছে যদি আপনি নিজের মতো কোনো কিছু তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি লুক আপ উইজারটা ইউজ করতে পারবেন। এই যে আপনি এখানে নেম দিচ্ছি, এখানে যদি চাইলে কিন্তু আমি আই উইল এখানে টাইপ করে আমি কিন্তু এখানে বেশ কয়েকজন নাম এখানে কিন্তু টাইপ করে অ্যাড করে দিতে পারবো। ওকে, এখানে মনে করেন যে আমি এ দিলাম, এ বি সি, এ বি সি দেওয়ার পর আপনি এখানে জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে জাস্ট এলা মাল্টিপল ভ্যালুস এরপরে এটা ক্লিক করে দেবেন, জাস্ট ফিনিশ করে দেবেন। ওকে, তো ভিউয়ার্স যখন হচ্ছে আমরা এটা কোনো ফর্ম ডিজাইন করবো তখন কিন্তু আমাদের এখানে কিন্তু অপশন দেখাই দিবে যে এখানে কোন কোন নামগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এই হচ্ছে ডাটা টাইপ। তুমি করে একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।